কাস্টমার। আপনারা কাস্টমার, আপনারা কি এখানে আগেও খেয়েছেন না আজকে খেতে আসছেন? আমি আরেকবার খেয়ে গেছি আমার ওয়াইফকে নিয়ে। আচ্ছা আর আমি আজকে কাকারে নিয়ে আসলাম। আচ্ছা, মানে ভালো লাগছে বিধে আপনি আপনার কাকারে নিয়ে আসছেন। আসলে এইভাবেই কিন্তু কাস্টমারটা বাড়ে। হ্যাঁ, একজন খেয়ে গেলে ভালো লাগলে সে নেক্সট টাইম আরেকজনকে নিয়ে আসে। থ্যাংক ইউ। হ্যাঁ, খাবারটা ভালো লাগার পর ওই যে শেফকে আমরা ঢাকায় আনছি, আচ্ছা, উনি শেফ না? ঢাকায় আনছি, ওনার সাথে কথা বললাম। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা চলে আসলাম কসবাতে, একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মটকা বিরিয়ানি অ্যান্ড ফুড জোন। এটা আমাদের কসবা রেল স্টেশনের পাশে অবস্থিত। তো এখানে চলে আসলাম খাওয়ার জন্য, প্লাস রেস্টুরেন্টটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের কসবা রেল স্টেশনের পাশেই নতুন একটা ফুড জোন হয়েছে। মটকা কি মটকা বিরিয়ানি, মটকা বিরিয়ানি অ্যান্ড ফুড জোন। আমরা এখন কথা বলবো হচ্ছে যিনি বর্তমানে এটার দায়িত্বে আছেন, মেবি ওনার নাম হচ্ছে তানভীর ইসলাম শাহিন, রাইট? আচ্ছা, কী অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো ভালো। আপনার এই ব্যবসা কয়দিন এখানে? আমরা গত 10 তারিখে উদ্বোধন করছি। আচ্ছা, মানে এই ব্যবসা যে উদ্বোধন করছেন বা ব্যবসা যে দিলেন হঠাৎ করে, কেন এই ডিসিশন, এই চিন্তা আসলো মাসে আমরা একটা বিরিয়ানি দোকান বা একটা ফুড জোন দেওয়া দরকার? কসবাতে অসংখ্য রেস্টুরেন্ট আছে, আর আমরা নিজেরাও ভোজন বিলাসী। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আমরা ঘুরে খাবার দাবার খাই, কিন্তু সুনিশ্চিত পিওর খাবার, পরিষ্কার খাবার সবাই আসলে সব জায়গায় পাওয়া যায় না, সবাই দেয় না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখে থাকি, রেস্টুরেন্টে বিভিন্ন জীবজন্তুর মাংস খাওয়ানো হয়, পচা মাংস বা খাওয়ানো হয়। বেজাল দেওয়া হয়। আসলে সেই উদ্যোগ থেকে এবং কসবাবাসীকে আমরা নিজের এলাকাকে ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা দেওয়া। ভাই একটু ভিতরে আসলাম। হ্যাঁ, কী রান্না করতেছেন? এটা স্টাফ দেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। এটা কিচেন আপনাদের না? ভাইয়ের বাসা কোথায়? কসবাতেই? আচ্ছা, এই রেস্টুরেন্টটা তো কসবাতে নতুন, রাইট? বেশি দিন হয় নাই। এইটা কি ফার্স্ট টাইম খাচ্ছেন আপনি, না আরও এটাতে খাইছেন? আজকে ফার্স্ট টাইম। তাহলে এই যে খাচ্ছেন, আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? যেটা খাচ্ছেন এটার ফুডটার নামটা আমি একটু জানতে পারি? মটকা বিরিয়ানি এরকম কিছু একটা, রাইট? টেস্ট কেমন, মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে? যে পরিমাণ আপনি মানে টাকা দিচ্ছেন, বা 200 টাকা, কত 300 টাকা, রাইট? 300 টাকার হিসাবে এই যে খাবারটা আপনাকে পরিবেশন করছে, এটা কি ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এবং কসবাবাসীকে আমরা নিজের এলাকাকে ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা দেওয়া। আপনাদের এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আপনাদের এখানে আইটেম কি কি পাওয়া যায়? আমাদের এখানে আইটেম অনেকগুলো আছে, কিন্তু আমরা অ্যাভেলেবেল, আমরা নতুন, আমরা 6টা আইটেম বা 7টা আইটেম মাত্র রানিং রাখছি। আচ্ছা, আমরা হচ্ছে মাটন মাটকা বিরিয়ানি, বিফ মাটকা বিরিয়ানি, বিফ চুইজাল, মাটন চুইজাল, হাঁস বোনা, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, কাবুলি পোলাও, পেশোয়ারি পোলাও, আমরা খ্যাপসা, আরবিয়ান কিছু আইটেম নিয়ে আমরা কাজ করব, পাকিস্তানি এবং আফগানি কিছু আইটেম নিয়ে কাজ করব। আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্ট তো মেবি বেশি দিন না, 15 থেকে 20 দিন হবে, রাইট? রেসপন্স কেমন পাচ্ছেন কসবার মানুষের প্রতি? কাস্টমার, আমরা যেহেতু গরু এবং খাসি নিজের রেস্টুরেন্টের সামনে আইনা জবাই করে আমরা একদম লাইভ খাওয়াই, পিওরটা সেই দিতে হিসেবে চাচ্ছেন। মানুষ আলহামদুলিল্লাহ আমাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি যে তারা এই কসবার ভিতরে একটা চমক, যে কেউ সামনে রেস্টুরেন্টের সামনে খাসি জবাই করে খাওয়ানো, গরু জবাই করে খাওয়ানো, এটা আগে কখনো হয় নাই, আপনার এই ফার্স্ট টাইম। সেটা আমি অনেক ভিডিওতে আপনাদের দেখছি, এই জন্য অনেক দূর থেকে আপনাদের রিভিউটা নেওয়ার জন্য আসছি। থ্যাংক ইউ শাহিন ভাই।